রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য এরকম একটা পাথর নিয়ে আগায় যাচ্ছিলেন। মানে এটা নাজিলের মুহূর্ত বলছি আমি, সূরা ইয়াসিন কখন নাজিল হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন সূরা আহজাব, আর পিছন থেকে দুইজন কাফের এরকম বড় একটা পাথরের খণ্ড নিয়ে আগায় যাচ্ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য। এই পাথর মারবে, একদম কাছাকাছি পৌঁছে গেছে, ঠিক ওই সময় একদম পাথর এরকম তুলছে আর ফ্রিজ হয়ে গেছে, নড়াচড়া নাই। সুবহানাল্লাহ। পাথর তুলছে, পাথর মারবে, আর পাথরও হাত থেকে যায় না, ওর হাত নড়াচড়াও করে না, একদম মনে করেন মূর্তির মতো দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। এখন এই যে দাঁড়ায় গেল, এখন কাফের চিন্তা করতেছে, আরে কি হলো, মুহাম্মদ তো তাহলে অবশ্যই সে আল্লাহর নবী বা কিছু একটা তো হবেই। সাধারণ মানুষ হলে তো আমি পাথর মারতেছি, আমার হাত পাও কেন অবশ হয়ে গেল, হাত পা সব অবশ হয়ে গেছে, কিছুই কাজ করছে না, ফ্রিজ হয়ে গেছে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক সান্ত্বনার বাণী হিসাবে ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, এতদিন যে আলোচনা হচ্ছিল এই সূরা ইয়াসিনের এই 4টা আয়াত ওই মুহূর্তে নাজিল হয়। এই সান্ত্বনার বাণী শোনাতে শোনাতে 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন। নবী হে, আপনি তাদেরকে একটা দৃষ্টান্ত দেন, তারা আপনার কথা শুনতেছে না, আপনি তাদেরকে একটা উদাহরণ দেন, দৃষ্টান্ত দেন, একটা ঘটনা বলেন। এর মানে কি, ঘটনা কোরআনেও আল্লাহ বলছেন, ঘটনা কোরআনেও আছে। আমাদের সমাজে যে ঘটনাগুলো বলা হয় বেশিরভাগ বানানো গাল গল্প। আপনার গল্প শুনতে চাইলে কোরআনের কাছে যাবেন, কোরআনেও গল্প আছে না নাই? অসংখ্য গল্প আছে কোরআনে। وَضُرِبْ لَهُمْ مَثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই দৃষ্টান্ত আপনি মানুষের সামনে পেশ করেন, ওই দৃষ্টান্ত মানুষের সামনে তুলে ধরেন, যেখানে দুইজন হাওয়ারি এসে একটা জনপদকে ইসলামের দাওয়াত দিচ্ছিল, তাওহীদের দাওয়াত দিচ্ছিল। কোন জনপদ সেটা? হাদিসে এসেছে এই জনপদের নাম হলো আন্তাকিয়াবাসী। আন্তাকিয়া একটা শহরের নাম, একটা জায়গার নাম। আগে এটা গ্রিক ছিল, এখন বর্তমানে এটা সিরিয়ার মধ্যে পড়ছে। সেই জায়গায় একটা রাজ্য ছিল, এই রাজ্যের নাম হলো আন্তাকিয়া। এই আন্তাকিয়া রাজ্যের গল্প আল্লাহ পাক রাসূলকে শোনাচ্ছেন আর বলতেছেন, মক্কার লোকজনকে আপনি আন্তাকিয়ার গল্পটা শোনায় দেন। আন্তাকিয়া শহরে কি ঘটেছিল, সেখানকার যিনি বাদশাহ ছিলেন, এই বাদশাহ শিরিক, কুফুর, এরকম বিদআত, এই ধরনের কাজে গোটা সমাজের, গোটা রাজ্যের লোকজন নিমজ্জিত ছিল। সেখানে তাওহীদ বলতে কিছু ছিল না, আল্লাহ তাআলার একত্ববাদ সবাই অস্বীকার করত। সেখানে এমন একটা ভূখণ্ড ছিল যেখানে তাওহীদের ছিটে ফোঁটাও ছিল না। আল্লাহ এই গোটা একটা শহরকে আন্তাকিয়াবাসীর উদাহরণ আল্লাহ তাআলা রাসূলের সামনে পেশ করলেন, বললেন মানুষকে ওইটা শোনাও। ওই জামানাটা ছিল ঈসা আলাইহিস সালামের। এখন ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে এক জায়গায় ঈসা আলাইহিস সালাম যদি একদিকে যায়, আর একদিকের লোকজন গোমরাহী হয়ে যায়। এখন ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যখন সাহায্য চাইতেন, আল্লাহ তাআলা তাকে যে সাথী সঙ্গী দিয়েছিলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা থাকতেন তাদেরকে আমরা বলি সাহাবী। ঈসা আলাইহিস সালামের সাথে যারা থাকতেন তাদেরকে বলা হয় হাওয়ারি। কি বলা হয়? কথা বলেন না কেন, কি বলা হয়? হাওয়ারি। আলোচনা শুধু শুনবেন না, আলোচনা গিলবেন, আপনারা যেন আলোচনা করতে পারেন। আমি আপনাদের একদম বুঝায়া বলার জন্য আস্তে আস্তে ভেঙে ভেঙে একটা একটা করে বলি। ঈসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে কি বলা হতো? হাওয়ারি। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীদেরকে আমরা বলি সাহাবায়ে কেরাম, সাহাবী। ঈসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা ছিল হাওয়ারি। এখন দুইজন হাওয়ারিকে ঈসা আলাইহিস সালাম ওই আন্তাকিয়া শহরে পাঠাইলেন। এই গল্প আল্লাহ করতেছেন। দুইজন হাওয়ারিকে যখন আন্তাকিয়া শহরে পাঠালেন, আন্তাকিয়া শহরের প্রবেশ পথে তারা ঢুকতেই একজন মানুষের সাথে তাদের দেখা হয়ে গেল। সেই মানুষটার নাম হাদিসে এসেছে হাবিব বিন ইসরাইল, আর তার পেশা ছিল হলো কাঠ মিস্ত্রি। আরবিতে কাঠ মিস্ত্রিকে বলে নাজ্জার, আর এই হাবিবের কথা এসেছে হাবিবে নাজ্জার, অর্থাৎ কাঠ মিস্ত্রি হাবিব। এই লোকটার সাথে প্রথমেই দেখা হয়ে গেল।
এবার হযরত ঈসা আলাইহিস সালামের দুইজন হাওয়ারি তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত ওই হাবিব বিন নাজ্জারের কাছে তারা দিলেন। দাওয়াত দেওয়ার সাথে সাথে হাবিব বিন ইসরাইল ওই কাঠ মিস্ত্রি বলছেন, কোন আল্লাহর ইবাদতের কথা তোমরা বলছো? কোন আল্লাহর ইবাদত আমরা করব? আমাদের এখানে এরকম আল্লাহর কোনো পরিচিতি নাই, কেউ আমরা শুনিই নাই কখনো এই সব কথা। কি বলো তোমার আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাকে বলো। এখন এই কাঠ মিস্ত্রির মতো একজন মানুষ এইভাবে জিজ্ঞেস করতেছে। এখান থেকে একটা শিক্ষা হলো, বর্তমান আমরা যারা দাঈল আল্লাহ, ইসলামের দাওয়াত দেই, তাবলীগি করেন, জামাতি করেন, বিভিন্নভাবে আপনি ইসলামের খিদমত করছেন, কিন্তু কোনো মানুষকে ছোট মনে করা যাবে না। একজন কাঠ মিস্ত্রি, হাদিসে এসে নাজ্জার, হাবিবে নাজ্জার, সে আমাদের সমাজে সুতার বলে না কি বলে, এইগুলো কাঠ মিস্ত্রি নিম্ন পর্যায়ের লোক। সে এইভাবে হাওয়ারি দুইজনকে জিজ্ঞেস করছেন, প্রমাণ দেখাও। তারা তাকে অবজ্ঞা করেন নাই, অবহেলা করেন নাই। ওই মানুষটাকে সুন্দর করে বুঝাইছেন যে আল্লাহ আসমান থেকে ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি, এরপরে যে আল্লাহ ইহয়ি ওয়া ইউমিত, মানুষকে জীবিত করেন আবার মৃত্যু দেন, আবার মানুষের প্রয়োজনীয় সমস্ত সামগ্রী যে আল্লাহ আসমান থেকে মানুষকে দেন, নাজিল করেন, আমরা সেই আল্লাহর কথা বলছি, তার তাওহীদের ঘোষণা দিতে বলতেছি। এবার হাবিব বিন ইসরাইল বলছে, আমাদের সমাজে এমন কোন আল্লাহর নাম প্রচলিত নাই, এমন কোন তাওহীদের কথা আমরা ইতিপূর্বে কখনো শুনি নাই। যদি কোনো নতুন রবকে তুমি প্রতিষ্ঠিত করতে চাও, নতুন কোন রবের মালিকানা যদি এই সমাজে, এই ভূখণ্ডের মধ্যে পরিচালনা করতে চাও, প্রতিষ্ঠা করতে চাও, তাহলে ওই রবের ক্ষমতা সম্পর্কে আমাদেরকে বাস্তবে কিছু দেখানো লাগবে। একদম চোখের সামনে কিছু দেখানো লাগবে আমাদের। যদি দেখাতে পারো তাহলে আমরা তোমার কথা মানবো, তোমাদের কথা মানবো। এই দুইজন ব্যক্তি আসছে, ঈসা আলাইহিস সালামের দুইজন হাওয়ারি, দুইজন সঙ্গী। তাদেরকে হাদিসে রাসূল বলে সম্বোধন করা হয়েছে। রাসূল মানে হলো বার্তাবাহক। তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কিতাব পায় নাই, কিন্তু তাদেরকে ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে দাওয়াতটা নিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই অর্থে তারা ছিলেন রাসূল। এখন এই দুইজন রাসূল বারবার যখন দাওয়াত দিচ্ছিলেন, ওনারা দলিল চাচ্ছিলেন। এখন তারা জিজ্ঞেস করলেন, কি দলিল দিলে, কি দেখালে তোমরা বিশ্বাস করবে যে আল্লাহ তাআলা এক, আমাদের মূর্তি পূজা করা যাবে না, শিরক করা যাবে না, এই অন্যায়গুলো করা যাবে না, আল্লাহর ইবাদত করতে হবে, কি দেখালে তোমরা এইটা মেনে নেবে? এখন এই হাবিবে নাজ্জার বলছেন, আমার একটা ছেলে আছে, এই ছেলেটা অন্ধ, এক চোখ অন্ধ হয়ে গেছে, আর এক চোখ কিছু কিছু দেখে, অল্প দিনের মধ্যেই হয়তো অন্ধ হয়ে যাবে, চোখের সমস্যা, কিছুই দেখতে পায় না, সামান্য একটু দেখতে পায়। তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর প্রেরিত দূত হও, আল্লাহর পক্ষ থেকে যদি তাওহীদের ঘোষণা নিয়ে আসছো, যদি এটা সত্যি হয়, তাহলে আমার এই ছেলেটাকে ভালো করে দাও। ছেলেটাকে ভালো করে দিলেই তোমার কথা আমি মানবো। কারণ তুমি তো বলতেছো তোমার আল্লাহর আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার ক্ষমতা আছে, তোমার আল্লাহ মৃতকে জীবিত করতে পারে, তাহলে তোমার আল্লাহ তো এটাও পারে। ঈসা আলাইহিস সালামের সময়ে মানুষের চিকিৎসা শাস্ত্র নিয়ে খুব কৌতূহল ছিল। এক একটা যুগে মানুষের এক একটা বিষয় নিয়ে কৌতূহল ছিল। যখন যে বিষয়ে কৌতূহল ছিল মানুষের, তখনকার সেই নবীকে আল্লাহ পাক সেই বিষয়ে এক্সপার্ট করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের সময়ে অস্ত্র শস্ত্রের মহড়া চলছিল, কে কত ভালো অস্ত্র বানাতে পারে, কাদের কাছে কত দামি দামি অস্ত্র আছে, কোন অস্ত্রতে এক আঘাত করলে 10 জনের কল্যাণ নামে যায়, এরকম একটা প্রভাব ছিল। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে এমন শিক্ষা দিলেন, এরকম লোহাকে হাতের মধ্যে নিয়ে চাপ দিলে লোহা গলে আঙ্গুলের ফাঁক দিয়ে পানি হয়ে পড়ে যেত। সুবহানাল্লাহ। এরকম হাত দিয়ে ডিজাইন করে সে যেরকম ইচ্ছা অস্ত্র বানাতে পারত। হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় জাদুবিদ্যার চর্চা ছিল, শুধু মানুষ জাদু করতো, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, এইগুলো করতো। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিলেন যে সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে এমন ভাবে বশ করছিলেন, সময় এক জায়গায় বসে সারা পৃথিবী সুলাইমান আলাইহিস সালাম শাসন করতেন। মুহূর্তের মধ্যেই সব কাজগুলো জিনরা করে দিত, সব আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরকম যুগে যুগে যে নবী পাঠিয়েছেন আল্লাহ, ওই সময়ে যেটা চালু আছে ওই বিষয়ে সবচেয়ে বেশি এক্সপার্ট নবীদেরকে বানাতেন। এখন ঈসা আলাইহিস সালামের দুইজন হাওয়ারিকে যখন হাবিবে নাজ্জার বললেন, আমার এই সন্তানকে ভালো করে দিতে হবে, চোখটা যাতে চোখে যাতে দেখতে পায়, যদি তোমরা পারো তাহলে আমরা তোমাদের কথা শুনবো।
এবার হাবিব বিন ইসরাইলের প্রশ্নের জবাবে হযরত ঈসা আলাইহিস সালামের দুইজন সঙ্গী, এই দুইজন হাওয়ারি আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে বলছে, আমার রব, আপনি চাইলে আমাদের সম্মানিত করতে পারেন, আপনি চাইলে আমাদেরকে লজ্জিত করতে পারেন। এই কাঠ মিস্ত্রি হাবিবে নাজ্জারের কাছে আমাদের সম্মান, আপনার তাওহীদের সম্মান যদি বাঁচাতে চান তাহলে আমাদের এমন কিছু ক্ষমতা দান করুন, আমরা হাত বুলালে যেন এই অন্ধ ব্যক্তির চোখটা ভালো হয়ে যায়। হাবিব বিন ইসরাইলের সামনে দুইজন সিজদায় পড়ে গেলেন। আল্লাহ তাআলার সাথে বোঝাপড়া করার পর মনের কথাগুলো আল্লাহ তাআলার কাছে বলার পর সিজদা থেকে উঠলেন। উঠে হাবিব বিন ইসরাইলের ছেলের চোখে হাত বুলায় দিলেন। হাত বুলায় দেওয়ার সাথে সাথে অন্ধ ছেলের চোখ মুহূর্তের মধ্যেই ভালো হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। এই যে মুজিজা শুরু হয়ে গেল। এখন এইটা দেখে ওনার মনে ধাক্কা লাগলো। এটা তো আশ্চর্যের একটা বিষয়। যখন মানুষের মনের মধ্যে কোনো একটা জিনিস জায়গা করে নেয় তখন সেই বিষয় সে চিন্তা করতে পারে, তার চিন্তার দ্বার উন্মুক্ত হয়ে গেল। সে ইসলাম ধর্মে, সে তাওহীদের ঘোষণাকে মেনে নিল এবং সে তাদের ধর্ম কবুল করলো। সে তাদের ধর্ম ছেড়ে ওই হাবিবে নাজ্জারকে যে ধর্মের দাওয়াত দেওয়া হচ্ছিল, আপনাদের জানানোর জন্য বলছি, ওই সময় কিন্তু দাওয়াত ইসলাম ধর্মের হচ্ছিল না। ঘোষণা আল্লাহ তাওহীদের, কিন্তু দাওয়াত হচ্ছিল ইহুদি ধর্মের। ঈসা আলাইহিস সালাম ইহুদি ধর্মের অনুসারী ছিলেন। এখন ইহুদি ধর্ম, এখনকার ইহুদি ধর্ম আর তখনকার ইহুদি ধর্ম কিন্তু আবার এক না। এখনকার ইহুদি ধর্মের মধ্যে কোনো তাওহীদ নাই, শরীয়ত নাই, এর মধ্যে শিরক, শুধু শিরক। যেমন তাওহীদ হলো এইটা যে আল্লাহই শুধু একমাত্র ক্ষমতার মালিক, এর বাইরে যা আছে কারো কোনো ক্ষমতা নেই, এইটা হলো তাওহীদ। এখন ইহুদি ধর্মে কিন্তু এই বিশ্বাস নাই। তারা অমুককে আল্লাহর নাতি বানাচ্ছে, আর একজনকে আল্লাহর ছেলে বানাচ্ছে। অকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলছে আল্লাহর নাতি হলো উযাইর। এরকম বিভিন্ন অপবাদ, ব্লেম তারা দিচ্ছে আল্লাহর নামে। আল্লাহর ছেলে মেয়ে আছে, নাতিপুতি আছে। যাই হোক, আমি ওই বিষয়ে আলোচনা টানছি না। ওই তাওহীদের ঘোষণা দেওয়ার পর হাবিবে নাজ্জার ওই কাঠ মিস্ত্রি ধর্মগ্রহণ করলেন। ধর্মগ্রহণ করার পর আন্তাকিয়া শহরে, কিন্তু আপনাদের ঘটনা মনে আছে, আন্তাকিয়া শহরে কিন্তু প্রবেশ করে নাই। শহরের মধ্যে ঢুকতেই ওই হাবিবে নাজ্জারের সাথে দেখা, সেখানে একজন লোক তাদের ধর্মে চলে আসলো। এখন তারা মূল শহরের মধ্যে ঢুকলো। মূল শহরের মধ্যে ঢোকার পর ওই কাঠমিস্ত্রি যিনি ধর্মকে, তাওহীদকে কবুল করলেন, তাকে বললেন, তুমি তোমার মতো একটু নির্জনে থাকো, আমরা যেভাবে যাচ্ছিলাম আমরা সেইভাবে দাওয়াত নিয়ে শহরের ভিতরে প্রবেশ করি। শহরের ভিতরে তাওহীদের কোনো সিটে ফোটা নাই, শুধু শিরক আর শিরক। এই শহরের মধ্যে দুইজন হাওয়ারি প্রবেশ করলেন, আর ঢোকার সময় একজনকে তারা তাদের অনুসারী বানায় আসলেন, ওই হাবিবে নাজ্জার। এখন হাবিবে নাজ্জার নির্জনে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করা শুরু করলো, আর তারা দুইজন তাওহীদের দাওয়াত নিয়ে ওই আন্তাকিয়া শহরের মধ্যে প্রবেশ করলেন। এই ঘটনাকে আল্লাহ বলতেছেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন। আপনি পেশ করেন মানুষের সামনে এই ঘটনা, দেখেন সেখানে কি কি ঘটনা ঘটছিল। ওই জায়গায় কোনো তাওহীদ ছিল না, আমার কোনো নাম ছিল না, আমাকে কেউ ওনারা ওই দেশের মানুষেরা মানতো না, কিন্তু সেখানে আমার তাওহীদ কিভাবে ঢুকেছে। আপনি এত হতাশ কেন হচ্ছেন? দাওয়াত দিচ্ছেন, মানুষ ইসলাম কবুল করছে না, একসময় করবে। আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য এই ঘটনা রাসূলের সামনে পেশ করতেছে। এই গল্পটা সরাসরি কোরআনের, আজে বাজে গল্প না। এখন আন্তাকিয়া শহরের মধ্যে প্রবেশ করে তারা দেখতে পাইলেন যে সেখানে ইসলামের কথা বলার মতো কোনো পরিবেশই নাই, কঠিন অবস্থা, বললেই পিটানি, মানে তাওহীদের কথা বললেই সে পিটন খাবে। এখন বর্তমান বাংলাদেশে আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন মসজিদে, আপনাকে কেউ এসে মারবে নাকি? কি ভাই বলেন না, কথা বলেন, মারবে? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যদি কেউ বোঝে তাহলে আপনাকে মারবে। আপনি এখন বলতে চাচ্ছে যে হুজুর কি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি জানে না? মানুষ জানে কিন্তু উপলব্ধি করে না। লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ যদি কোনো সরকারের সামনে যদি যান, আপনি গিয়ে বলেন, সে প্রকৃত অর্থ যদি বুঝতে পারে আপনাকে সাথে সাথে ফাঁসি দেবে। আপনি বাংলাদেশ যে পার্লামেন্ট আছে, যেখান থেকে আইন সংসদ, যেখান থেকে আইন পাশ হয়, সেখানে গিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সারাদিন জিকির করেন, আপনাকে কেউ কিছু বলবে না। কিন্তু যখনই আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই,
আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, কারো শাসন মানি না, কারো আইন মানি না, কারো আনুগত্য করব না। কোনো মানুষের তৈরি মতবাদ দিয়ে সমাজ চলবে না, সমাজ চলবে কোরআনের আইনে, কোরআনের আইন ছাড়া কারো আইন মানব না। এই কথা যখনই বলবেন তখনই আপনাকে মানুষ আপনার উপর চড়াও হবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ এইটাই। এখন এই হাবিবে নাজ্জারের ওই জামানায় দুইজন রাসূল আন্তাকিয়া শহরের মধ্যে গিয়ে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো তাদের শক্তি নাই। এরপরে তারা কিছুদিন অপেক্ষা করলেন, গোপনে গোপনে মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন, কিন্তু কেউ তাদের তাওহীদের কথা কবুল করে না। এমতো পর্যায়ে তারা একদিন তাকবীর দিতে দিতে বের হলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম তাকবীর দিতে দিতে বের হলেন। তাকবীর দেওয়াও শুরু, মানুষ জড়ো হওয়া শেষ, একদম সব মানুষের সাথে সাথে ধরে ফেলছে। কিসের লা ইলাহা ইল্লাল্লাহ? কোন আল্লাহর কথা বলো? তখন তারা যে কি বলবে এই সুযোগ তাদের দেওয়া হলো না, সাথে সাথে ধরে রাজার কাছে নিয়ে যাওয়া হলো। রাজা তাদেরকে আটকায় ফেলল, জেলে বন্দি করে ফেলল। ঈসা আলাইহিস সালাম যখন এই খবর পাইলেন যে আমি যে দুইজন লোককে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছি এই দুইজন লোককে বন্দি করা হয়েছে, তখন সে তৃতীয় আর একজন ব্যক্তি পাঠালেন। এই তৃতীয় ব্যক্তির নাম হলো শামউন, হাদিসে এসেছে। এই শামউন যখন আন্তাকিয়া শহরে প্রবেশ করলেন, সে শুরুতেই গিয়ে এইভাবে তাওহীদের দাওয়াত দিলেন না, কারণ দুইজন ইতিপূর্বে এসে দাওয়াত দিয়ে কট খাইছে, ধরা পড়ছে। দুইজনকে বাঁচানো লাগবে, তো তাকে পাঠানো হয়েছে বাঁচানোর জন্য। সে এসে দাওয়াত না দিয়ে সে কৌশলের সাথে মানুষজনের সাথে মিশতে শুরু করলেন, ভালো মন্দ সব ধরনের মানুষের সাথে মিশতে শুরু করলেন, ভালো ভালো উপদেশ দিতে শুরু করলেন, জ্ঞানের কিছু কথা বলতে শুরু করলেন। এতে তার ভক্ত হয়ে গেল ওই এলাকায়, এবং তার নামটা রাজার দরবারে ছড়াই পড়লো। সে রাজার সাথে যারা ঘনিষ্ঠ তাদের সাথে ওঠা বসা করতো, তাদেরকে ভালো ভালো কথা বলতো। আর তার নাম যখন রাজার দরবারে ছড়াই পড়লো, রাজা তাকে ডাকলো। রাজা ডেকে বলতেছে, তুমি তো খুব ভালো কথা বলো, তুমি আমার কাছে থাকো, আমার এই রাজ্যে থাকো। তুমি কোথা থেকে এসেছো? তোমাকে আমি একটা বড় পদ দিই, তুমি আমার কাছে থাকো। হ্যাঁ, আমি আপনার কাছে থাকতে পারি, কিন্তু আমি শুনলাম আপনার জেলে দুইজন কয়েদি আছে, ওরা কোন দেশ থেকে এসেছে, ওরা কি বলে আমি একটু শুনি। এখন ওনার কৌশল হলো রাজার কাছে ইসলামের দাওয়াত উনি যদি সরাসরি এখন দেয়, যদি বলে যে আমি ওই তাওহীদের দাওয়াত নিয়ে আসছি, তাহলে তো ওনাকেও জেলে ভরে ফেলবে। এই জন্য উনি দাওয়াত দিবে কৌশলের সাথে। উনি বলতেছে ওই জেলের দুইজন কয়েদিকে নিয়ে আসে। এবার দুইজন কয়েদিকে নিয়ে আসা হলো, নিয়ে এসে বলতেছে, কয়েদিদেরকে জিজ্ঞেস করতেছেন শামউন কিন্তু জানে যে এরা আমার সেই ভাই। তারপরে বলতেছে, পরিচয় গোপন রেখে বলতেছে, তোমরা কিসের দাওয়াত নিয়ে আসছো? তখন তারা তাদের মতো করে বলছে, তাওহীদের ঘোষণা দিতে আসছে, আল্লাহ ছাড়া কেউ নাই, আকাশ থেকে জমিন থেকে আল্লাহ রিজিক দেয়, আল্লাহ পানি বর্ষণ করে, ইত্যাদি ইত্যাদি। তিনি সব বলতে শুরু করলেন। এই যে কথাগুলো এতদিন কিন্তু রাজার কানে যায় নাই, রাজা শুনতেই পারে নাই যে তারা কি বলছে, এর মধ্যেই তারা বন্দী হয়ে গেছে। এই রাজাকে কথাগুলো শোনানোর জন্য সে কৌশলের সাথে দাওয়াতগুলো রাজার সামনে দিলেন। এবার দেওয়ার পর ওই হাবিব বিন ইসরাঈলকে যারা তাওহীদের পথে নিয়ে এসেছিল, ওই দুইজনকে শামউন জিজ্ঞেস করতেছে যে তোমরা যে কথাগুলো বলতেছো, তোমাদের কথা কি কোনো প্রমাণ আছে নাকি? প্রমাণ ওই চাচ্ছে ওদের কাছে। এই জন্য প্রমাণ চাচ্ছে যে রাজা তো প্রমাণ চায় না, আমি প্রমাণ চাই। রাজার সামনে কিছু একটা ঘটুক যাতে রাজার মনের মধ্যে পরিবর্তন আসে। এবার রাজা বলতেছে, প্রমাণ যদি দিতে পারো তোমরা তাওহীদের আল্লাহর ক্ষমতার প্রমাণ যদি দিতে পারো, তাহলে আমি চিন্তা করে দেখব। এখন চিন্তা করে দেখবো, ওই রাজ দরবারে একজন ছেলে মারা গেছে 7 দিন আগে। 7 দিন আগে মারা গেছে, সেই লাশ এখনো দাফন হয়নি, লাশের অবস্থাও খারাপ। বলতেছে এই লাশ যদি জীবিত করতে পারো তাইলে আমরা তোমাদের কথা ভেবে চিন্তে দেখব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন হাওয়ারি, ঈসা আলাইহিস সালামের দুইজন হাওয়ারি সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে আল্লাহকে বলছেন, আল্লাহ আপনার তাওহীদের রাজত্ব যদি আন্তাকিয়া শহরে আপনি প্রতিষ্ঠিত করতে চান, আমাদেরকে ক্ষমতা দান করেন, আমাদের মাধ্যমে যেন এই মৃত ব্যক্তিটা জীবিত হয়ে যায়। আল্লাহর কাছে অনুনয় বিনয় করে দুইজন আল্লাহর কাছে মোনাজাত করে কান্না করে এবার রাজার সামনে চলে আসছে। রাজার সামনে চলে আসার পর ওই মৃত লাশের উপর একবার হাত বোলাই দেওয়ার সাথে সাথে 7 দিন আগে মরে যাওয়া মৃত লাশ জীবিত হয়ে দাঁড় হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এই লাশ এবার বলতেছে রাজাকে যে রাজা মশাই, কোরআনের গল্প, আজে বাজে গল্প কিন্তু বলি না, সূরা ইয়াসিন। এই রাজা মশাইকে বলতেছে, আমি দেখলাম আকাশে একজন মানুষ, পিছনে বড় বড় চুল আর সেই সুন্দর সুদর্শন একটা পুরুষ 3 জন ব্যক্তির জন্য দোয়া করতেছে।
তিনজন ব্যক্তি খুব বিপদে আছে, এই তিনজন ব্যক্তিকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। এখন রাজা বলতেছে আমার এখানে তো কয়েদি দুইজন না, দুইজন বিপদে আছে। এই আবার বলে তিনজন ব্যক্তি বিপদে আছে। আরেকজনকে আপনারা বুঝতে পারছেন তো, পরবর্তীতে যে গেছে ওদেরকে বাঁচানোর জন্য, সে তো পরিচয় গোপন করে আছে, কিন্তু উপরে ঈসা আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করতেছেন, তার মানে ওরও বিপদ সামনে। এইবার এত বড় একটা মুজিজা দেখার পরেও সে বলতেছে আমরা বিশ্বাস করলাম না। এরপরে বলতেছে রাজা মশাই আমরা আরো কিছু দেখাতে পারি, আপনার মেয়ে মারা গেছে কয়েক বছর আগে, আপনার মেয়েকে জীবিত করে দিতে পারবো। আল্লাহর হুকুমে তারা বিইজনিল্লাহ বলে তার মেয়েকে ডাক দিলেন, রাজার মেয়েও জীবিত হলো। আমি সংক্ষেপে শেষ করছি। তিনিও জীবিত হয়ে একই কথা বললেন, আব্বা আমি দেখলাম আকাশে এরকম সুদর্শন একজন পুরুষ, পিছনে চুল বড় বড়, মানে তারা বলতেছিলেন ঈসা আলাইহিস সালামের কথা। আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে আর তিনজন ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করতেছে। এখন রাজা মশাই বললেন এই তিনজনকে, তখন শামউন আর পরিচয় গোপন করলেন না। শামউন বললেন এই আগে যে দুইজন তাওহীদের দাওয়াত নিয়ে এসেছিল আমি পরে এসেছি তাদেরকে বাঁচানোর জন্য। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়াতি ইয জাআহাল মুরসালুন ইয আরসালনা ইলাইহিমুস নাইনি, সূরা ইয়াসিন এসেছে ইলাইহিমুস নাইনি ফাকাজ্জাবুহুমা। ওই ইলাইহিমুস নাইন মানে ওই দুইজনের পরে আর তৃতীয়জন আরেকজন আসছে, সে হলো শামউন। এই ব্যক্তি আল্লাহ তাআলা তাওহীদের ঘোষণা দেওয়ার জন্য আসছে। এবার তিনজন মিলে যখন দাওয়াত দিল, তিনজনের কপালেই শনি এসে গেল। এত বড় মুজিজা দেখানোর পর মানুষ জীবিত হলো, সে আবার বলেও দিল, সাক্ষ্য দিল, তারপরেও তাদের অন্তরের তালা খুললো না। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালা ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। তাদের অন্তরের মধ্যে তালাবদ্ধ, ওই তালা খুললো না। এখনো আজও আমাদের সমাজেও যত ভালো কথাই বলেন না কেন, কিছু মানুষের কলিজা সিলগালা করা, তারা শুধু আপনার কথা শুনবে কিন্তু তাদের ভিতরে কোনো ফিলিংস হবে না, তাদের ভিতরে এই কথাগুলো কোনো কাজ করবে না, তারা ইসলামে ফিরবে না, তারা ভালো হবে না, তারা ওইভাবেই থাকবে। আল্লাহ পাক নিজে বলেছেন এটা। এখনো আসবে এরকম সময়, এরকম মানুষ পাবেন, আপনার আশেপাশেই পাবেন, আপনার স্ত্রী আত্মীয় স্বজন এরকম এদের মধ্যেই পাবেন। যতই বলেন সে শুধু শুনবে। এত বড় মুজিজা, জীবিত মৃত মানুষ জীবিত হয়ে বলতেছে এই ঘটনা, দুইজন মানুষ জীবিত হয়ে একই কথা বলল, তারপরেও তারা তাওহীদকে বিশ্বাস করলো না। এবার যখন তাওহীদকে বিশ্বাস না করে এই তিনজন ব্যক্তিকে ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির কাস্টে নিয়ে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে জানাই দিলেন ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা। দূর থেকে একজন ব্যক্তি দৌড়া আসতেছে। আপনাদের মনে আছে হাবিবে নাজ্জার শহরে ঢোকার সময় যাকে তাওহীদের দাওয়াত দিয়ে তাওহীদপন্থী বানায়া ভালো বানায় তারপরে শহরে ঢুকছে। এর মানে শহরে ঢোকার সময় তাদের একজন সৈনিক তৈরি করে তারপরে তারা ওই শহরে ঢুকছে। আল্লাহ ওই সৈনিকের কথা বলতেছেন ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। আরে আমার সমাজের লোকেরা, এই সকল লোকদেরকে কেন তোমরা মারছো? এরা তো ভালো কথাই বলতেছে। কওমি ইত্তাবিউল মুরসালিন, এরা আসলেই নবীদের সঙ্গী, এদেরকে কেন মারো? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা ওই সকল লোকের কথা কেন শুনবে না যারা তোমাদেরকে ভালো কথা বলার বিনিময়ে কোনো পারিশ্রমিক চায় না। আজরা মানে পারিশ্রমিক, প্রতিদান, কোনো পুরস্কার, টাকা পয়সা কিচ্ছু চায় না। তারা যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছে তাওহীদের, এর বিনিময়ে তারা টাকা চাচ্ছে না। তারা তো তোমাদের সমাজের বড় বড় পদ দখল করতে চায় না। তারা তোমাদের কাছে অর্থ করি, নারী, গাড়ি, বাড়ি কিচ্ছু চায় না। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তাদের কথা অনুসরণ করো, তাহলেই তোমরা সফলকাম হতে পারবে। তাহলে তোমাদের কাছে তারা কিছুই চায় না, তোমাদের ভালোর জন্যই তারা বলছে। ওই লোকটা দৌড়ে আসতেছে আর বলতেছে। আল্লাহ এই ঘটনাগুলো কোরআনে এত সুন্দর করে তুলে ধরলেন মানুষের জন্য। ওয়াজাআ মিন আকসাল মাদিনা, এখানে মাদিনা বলতে ওই শহর, আন্তাকিয়া শহর, সেই শহরে দৌড়ে আসতেছে আর বলতেছে আমার কওমের লোকেরা, এদের কোনো ক্ষতি করো না, এরা ভালো কথাই বলতেছে। আজকেও সমাজে হুজুররা, আলেমরা, বক্তারা যারাই বলে, হয়তো আপনারা বক্তাদেরকে টাকা দেন মাহফিলের জন্য, কিন্তু তারা যে কথাগুলো বলে, আমাকে আপনারা টাকা দিয়ে রাখছেন এখানে, আমি তো চাইলে আজে বাজে গল্প করেও আমি তো চলে যেতে পারি, কিন্তু আমি যখন কথা বলি আমি চেষ্টা করি আপনাদের জন্য উপকার হয়, অন্তর থেকেই বলি।
ওই লোকটা এইটাই বলছে, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, যারা তোমাদের কাছে প্রতিদান চায় না। কি বলেন আপনারা কি প্রত্যেকদিন যায় আপনারা তো কোটিপতি সব, যদি আপনাদের কাছ থেকে আমি যদি এরকমই পাইতাম যে সুবিল মসজিদের ইমাম মানে কি কোটিপতি মানুষজনের ইমাম, তাহলে তো আমি ডাবল কোটিপতি, ঠিক কিনা বলেন? কিন্তু আমি আসলে কি কোটিপতি না। তার মানে কি, সমাজের যারা ভালো কথা বলে, ইসলামের কথা বলে, তারা আসলে প্রতিদানের জন্য বলে না। মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তারা আপনাদের কাছে ধন সম্পদ চায় না, তাদেরকে অনুসরণ করে। যারা আপনাদের কাছে ধন সম্পদ কিচ্ছু চায় না, শুধু চায় আপনাদের ভালো। এই কথা বলার পর দৌড়ে দৌড়ে যখন আসলেন, আসার সাথে সাথে ওই লোকগুলো তাদেরকে রেখে বললে এইটাকে আগে ধর, এটা না আমাদের সমাজের, এটাই ভাইরাস। এইভাবে হাবিবে নাজ্জারকে তারা ধরলো, ওই কাঠমিস্ত্রি। তাকে ধরার পরে ওই 3 জন মানুষকে হত্যা করার আগে ওই হাবিবে নাজ্জারকে তারা হত্যার জন্য প্রস্তুতি গ্রহণ করলো এবং তাকে হত্যা করলো। হত্যা করার সময়, মারা যাওয়ার সময় ওই হাবিবে নাজ্জার বলছে, আমার কওমের লোকেরা, তোমরা যদি জানতে যে আমাকে তোমরা যে মারলে আমি কত সুখের জায়গায় যাচ্ছি, আমার সামনে কি আছে, এইটা যদি তোমরা জানতে তাহলে আমাকে তো হত্যা করতেই না। এই সকল লোকের কথা তোমরা মেনে নিতে। অর্থাৎ আল্লাহ তাআলা ওই হাবিবে নাজ্জারের মৃত্যুর সময় আল্লাহর জান্নাত হাবিবে নাজ্জারের সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এইভাবে যুগে যুগে মানুষের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ইসলাম এসেছে। আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামীকাল এখান থেকে, আগামী জুমা এখান থেকেই শুরু করব। আপনারা একটু মেহেরবানি করে আগে আসবেন। এখন তো নামাজ আগায় দেওয়া হয়েছে, এখনো যদি একই টাইমে আসেন তাহলে যে এখন ভরে গেছে, কিন্তু শুরুতে তো লোকই ছিল না। অনেকেই এইটা বুঝলেন, অনেকেই বুঝলেন না, এলোমেলো। যদি না বোঝেন তাহলে কোনো লাভ নাই, আপনারও লাভ নাই, আমারও লাভ নাই। আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করব ভাইরা, অবশ্যই পরিবর্তন করতে হবে। বাড়ি গাড়ি রাস্তাঘাট সব পরিবর্তন হয়ে গেছে। আপনার এই বগুড়া শহর ফুলবাড়ি মহিলা কলেজ, এইগুলো কি এরকম বিল্ডিং ছিল? যারা সিনিয়র লোকজন আছেন এরকম ছিল? ছোট ছোট এই ঢোপ ছিল দোকান রাস্তার পাশে, টিনের বাড়ি ছিল। আপনারা দেখছেন, আমি তো দেখি নাই, কিন্তু আন্দাজ থেকে বলতেছি সব এলাকায় একই অবস্থা। এখন আস্তে আস্তে সব উন্নতি হচ্ছে, প্রত্যেকটা জিনিস উন্নত হলো। আপনি আপনাকে কতটা উন্নত করতে পেরেছেন? ছোটবেলায় আলিফ বা তা যা শিখছেন ওইটাই শেষ, এরপরে আর শেখা হলো না। আসুন ইসলামের সুশীতল ছায়া তলে ইসলামকে জানুন, শিখুন, বুঝুন, অন্যকে বুঝান। আপনারা সবাই নামাজ পড়বেন, আর ফজরের পর এখানে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। যারা ফজরের নামাজ পড়েন শুধু তাদের জন্য যোগাযোগ করবেন, এবং ফজরের পর যদি কোরআন শরীফ পড়তে চান পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমরা যারা সুন্নত পড়ি নাই তারা সুন্নত নামাজ পড়ে নিন।